বাংলাদেশে বর্তমানে একটি পাইতারা চলছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে। সেখানে বিএনপি জামাত সহ সব দলের নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে বলেছে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, অলিয়া উলিয়ার বাংলাদেশে, খান জাহানের বাংলাদেশে, শরীয়তুল্লাহর বাংলাদেশে গানের শিক্ষক দেওয়া চলবে না। ৯৭% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে। এটা আজকে শুধুমাত্র নেতাদের দাবি নয়, সাধারণ জনতার দাবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ১৯৬৯ সালে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। চাঁদের মাটি থেকে দুনিয়ার মাটিতে আসার পর বিজ্ঞানী নীল আর্মস্ট্রং কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ভাইরা আমার, দুনিয়ার মানুষেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করেছিলেন, ও বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তুমি কেন কালিমা পড়ে মুসলমান হলে? তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? এক আল্লাহ কেন বিশ্বাস করলে? জান্নাত জাহান্নাম কেন বিশ্বাস করলে? কেন তুমি মুসলমান হলে? তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ কি? বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেছিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং কেন কালিমা পড়ে মুসলমান হলাম? আমার মুসলমান হওয়ার কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল কমরের ১ম নম্বর আয়াতে আমি পড়েছিলাম অংশাক্কল কমার, যার বাংলা অর্থ হলো ১৫০০ বছর পরেও ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক কোরআনে কোট করে বলে দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ১৫০০ বছর আগের নাজিল করা কোরআনে দুনিয়ায় বসে পড়লাম চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমি চাঁদে গিয়ে দেখলাম সত্যই চাঁদ দুটি ভাগ হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রংয়ের কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে আমার এই টেন্ডেন্সি, এই ফিলিংস তৈরি হয়েছে, কোরআনুল কারীমের একটি আয়াত যদি সত্য হয়ে থাকে, কোরআনুল কারীমের সব আয়াতগুলো সত্য হবে। এই জন্য কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে আমি আর দেরি না করে কোরআন যে সত্য কিতাব এটা অনুধাবন করে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান অমুসলিমরা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, অথচ আমার এই পৃথিবীতে অনেকে আছে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে দামি তারা যারা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র আল্লাহর কাছে সব থেকে দামি। সুবহানাল্লাহ বলেন সবাই। কোরআন পড়লে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি হয়। আলিফ লাম মিম যখন কেউ তেলাওয়াত করে সাথে সাথে 30টি নেকি তার আমলনামায় লেখা হয়েছে। এই কোরআনের শিক্ষা আমাদের বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যদি সব জায়গায় বাধ্যতামূলক কোরআনের শিক্ষা থাকতো, আমার দেশের ওই ঐশীর মতো মেয়ের জন্ম হতো না, এরশাদ শিকদারের মতো সন্ত্রাস এই বাংলাদেশে জন্ম হতো না। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা। এই কোরআনের শিক্ষা আমরা বাধ্যতামূলক চাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গতকাল দেখেছেন আজকের পত্রিকা এসেছে, খুব ভালো লেগেছে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, এরপরে আপনার এনসিপি, চরমনার পিসা হুজুর সহ সব দলের নেতাকর্মীরা এক মঞ্চে তারা এসেছে। এক মঞ্চে এসে বলেছে, বাংলাদেশে বর্তমানে একটি পাইতারা চলছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে। সেখানে বিএনপি জামাত সহ সব দলের নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে বলেছে
56,000 বর্গ মাইলের বাংলাদেশে, অলিয়া উলিয়ার বাংলাদেশে, খানজাহানের বাংলাদেশে, শরীয়তুল্লাহর বাংলাদেশে গানের শিক্ষক দেওয়া চলবে না। 90% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে। এটা আজকে শুধুমাত্র নেতাদের দাবি নয়, সাধারণ জনতার দাবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আসুন, এই কোরআনের শিক্ষা যদি আমরা সর্বস্তরে যদি পৌঁছে দিতে পারি, আল্লাহর রাসূলের আদর্শের কথা যদি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, মানুষ আলোকিত হবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, বোনের জমি কেউ আত্মসাৎ করবে না, বড়কে কেউ অসম্মান করবে না, ছোটকে স্নেহ করবে, আলেমদের তাজিম করবে। মানুষ সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যাসিনো থেকে দূরে সরে আসবে যদি আল্লাহর কোরআন আমরা নিজেরা পড়তে পারি, ছেলে মেয়েদের শেখাতে পারি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যদি আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক হয়, আমরা আমাদের এই সমাজটা আলোকিত হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আসুন আমরা